বাংলাদেশ ভারত মুখোমুখি হলেই খুঁজতে হয় সুখস্মৃতি। শেষ দেখাই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে সেই জয় এখনও মনের মাঝে তরতাজা, অনেকের কাছেই তা অনুপ্রেরণা। ফর্মেট আলাদা, তবে আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা। এবারও লিটন তামিমরা জানেন তাদের দিনে যে কোনো প্রতিপক্ষকেই চাপে রাখতে পারেন। পরিসংখ্যান পাশে নেই, তবে সাম্প্রতিক পারফরমেন্স আর লড়াকু মানসিকতাই এবারের ভরসা, যা বাংলাদেশের সবথেকে বড় শক্তি। পরিসংখ্যান বলছে টি-20তে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড একেবারেই হতাশাজনক। এখন পর্যন্ত 17 বার মুখোমুখি হয়ে জয় এসেছে মাত্র একবার, সেবার দিল্লি 2019, সেই একমাত্র ঐতিহাসিক জয়। এরপর আর কোনোভাবেই ভারতকে হারানো যায়নি টি-20তে। তবে উল্লেখযোগ্য ব্যাপারটা, ক্রিকেট শুধু পরিসংখ্যানেরই খেলা নয়, বর্তমানে ফর্মই আসল মাপকাঠি। এশিয়া কাপে ভারত বাংলাদেশ দুই দলই ফর্মে আছে, তাই তো সুপার 4-এ। তবে মনে করতে হয় 2023 সালের কথা, তখনও জয় ছিল বাংলাদেশের, তবে সেটা ছিল ওয়ানডে ফরম্যাটে। এবার নতুন ফরম্যাট, আর সেই মঞ্চেই দুই দল মুখোমুখি হবে, এ যেন চিরপ্রতিদ্বন্দ্বী রূপে। মূলত আত্মবিশ্বাস আসে সুপার 4 থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে যে আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে বাংলাদেশ, সেটাই আশার আলো। প্রতিদিন একটু একটু করে যেন বদলে যাচ্ছে টাইগাররা। প্রতিপক্ষ যেই হোক, চাপে ফেলতে পারছে তারা। আর ভারতের সবচেয়ে বড় ভয় কি জানেন? তুলনামূলক পিছিয়ে থাকা দলের কাছে হেরে যাওয়া। দুবাইয়ে দুই জাতি মুখোমুখি হবে। ভারতের বিপক্ষে বাংলাদেশ যদি ভালো কিছু করতে পারে, অসাধারণ গল্প লেখে, তবে রেকর্ড ভাঙবে, গল্পও পাল্টাবে। তবে হারলেই শেষ নয়, পরের দিনই পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে লিটন সাইফরা। মূল কথা, এগিয়ে না থাকলেও মাঠের ক্রিকেট আর মানসিক লড়াইয়ে বাংলাদেশ ভারত থাকে সমানে সমানে। এটাই লড়াইকে করে তোলে আরও রোমাঞ্চকর। অনিশ্চিত দর্শকদের জন্য এটাই দারুণ উপভোগ্য। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।